প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাহাবাদ মাদ্রাসাতুল মদিনার ছাত্ররা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে আমরা বাড়িতে যাওয়ার আগে ঈদ নামাজ কিভাবে পড়তে হবে সেই বিষয়টি ভালোভাবে তাদেরকে শিখিয়ে দিতেছি। তো আসুন আমরা ঈদ নামাজ কিভাবে পড়তে হয় সেই বিষয়টি জানার আগে আমরা আমাদের নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। হাদিসে মুবারাকা হচ্ছে প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরুদে পাক বা আল্লাহর জিকির ছাড়াই আরম্ভ করা হয় তাতে বরকত শূন্য হয়ে থাকে। তো আসুন আমরা আমাদের উদ্দেশ্যের মধ্যে বরকত হাসিলের জন্য আমরা আমাদের নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ভালোভাবে খেয়াল করুন। আপনারাও যারা উপস্থিত রয়েছেন তারাও মনোযোগ সহকারে দেখুন। ঈদের নামাজ মূলত হচ্ছে কি 6 তাকবীরে। অন্যান্য নামাজ থেকে এই নামাজটি একটু ব্যতিক্রম রয়েছে। যেই নামাজের মধ্যে 6টি অতিরিক্ত তাকবীর দিতে হয়। কয়টি অতিরিক্ত তাকবীর দিতে হয়? 6টি অতিরিক্ত তাকবীর দেওয়া এটা কি ওয়াজিব। 6টি তাকবীর দেওয়া কি ওয়াজিব। তো আমরা কখন তাকবীর দিব, কোন রাকাতে কতবার তাকবীর দিব, এই তাকবীর কখন দিব, এই বিষয়টি আমরা ভালোভাবে জানার জন্য আমরা নিজেরাও শেখার জন্য দাঁড়িয়ে আছি। আপনারা যারা রয়েছেন তারাও কি ভালোভাবে ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বিষয় হচ্ছে আমরা যখন ঈদ নামাজের জন্য নিয়ত করে তাকবীর বাঁধবো, আমরা নিয়ত করে যখন প্রথম তাকবীর দিব সেই তাকবীর হচ্ছে নামাজের তাকবীর। সেই তাকবীর কিসের তাকবীর? নামাজের তাকবীর। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা ঈদ নামাজের জন্য ধরেন উপস্থিত হয়েছি। এখন আমি ঈদ নামাজের নিয়ত বাঁধবো। আল্লাহু আকবার। এটা কি হয়েছে? আমার নামাজের নিয়ত। এটা কি নামাজের নিয়ত। এখন আমি কি পড়ব? সানা পড়ব। কি পড়ব? সানা পড়ব। কতবার সানা? একবার পড়ব, সম্পূর্ণ সানা। আমরা কি করব? সানা পড়ব। সানা পড়ার পরে আমরা হাত ছেড়ে ঈদ নামাজের যেই তাকবীর 6টি থেকে আমরা 3টি তাকবীর দিব। কয়টি তাকবীর দিব? 3টি তাকবীর দিব। আর সেই তাকবীর আমরা কিভাবে দিব? আমরা সানা শেষ করে আমরা এইভাবে আল্লাহু আকবার বলবো। কি বলবো? আমরা হাত বাঁধবো না, এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবেন এখন যেই 3টি তাকবীর দেওয়া হয়েছে সেই 3টি তাকবীর হচ্ছে মূলত কি ঈদ নামাজের তাকবীর। মনে রাখবেন 2টি তাকবীর দেওয়ার সময় হাত ছেড়ে দিতে হবে, যখন 3য় তাকবীর হবে তখন হাত বেঁধে নিতে হবে। এখানের মধ্যে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, অনেকে আছেন আমরা প্রায় সময় দেখি যে যখন ঈদ নামাজের মধ্যে যান, যখন হুজুর তাকবীর দেন তখন অনেকে উপরের দিকে চান। নামাজের মধ্যে উপরের দিকে চাওয়া যাবে না। নামাজের মধ্যে উপরের দিকে চাওয়া যাবে না। তো আমরা ভালোভাবে আবার খেয়াল করি যে কিভাবে ঈদ নামাজের নিয়ত বাঁধতে হবে। যেমন নিয়ত বাঁধলাম আল্লাহু আকবার। এখন আমি সানা পড়ে নিব। সানা পড়ে নেওয়ার পরে 3টি তাকবীর দিব। ভালোভাবে খেয়াল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তাকবীর কয়টি হয়েছে? 3টি। প্রথম যে তাকবীর দিছিলাম সেই তাকবীর এটা কিসের তাকবীর? নামাজের তাকবীর। অতিরিক্ত তাকবীর কয়টি হয়েছে? 3টি। এখন আমরা কি নামাজ যেভাবে পড়তে হয়, অর্থাৎ নামাজের মধ্যে আমরা যেভাবে সূরা পড়তে হয়, আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে আমরা আরো যা পড়তে হয় নামাজের মধ্যে তা পড়ব। এইভাবে নামাজ 1 রাকাত পূর্ণ করব। কয় রাকাত পূর্ণ করব? 1 রাকাত নামাজ পূর্ণ করার পরে 2য় রাকাত আমরা শুরু করব। যেইভাবে অন্যান্য নামাজ শুরু করতে হয় 2য় রাকাত এইভাবে কি আমরা 2য় রাকাত একেবারে সম্পূর্ণ কি করব? একেবারে কেরাত পড়ার আগ পর্যন্ত অন্যান্য নামাজের মতোই হবে। যখন আমাদের সূরা ফাতিহার পরে সূরা মিলানো শেষ হয়ে যাবে
তখন হচ্ছে কি আমাদের ঈদের নামাজের তাকবীর। তখন আমাদের কিসের তাকবীর? ঈদের নামাজের তাকবীর। আমরা কয় তাকবীর দিব? আমরা তখন কি হাত এইভাবে ছেড়ে 3টি তাকবীর দিব, 3টি তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব। কিভাবে? আমরা ভালোভাবে খেয়াল করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন 3টি তাকবীর দিয়েছি, 3টি তাকবীর দেওয়ার সময় হাত ছেড়ে দিয়েছি। যখন 4র্থ নাম্বার তাকবীর দিয়েছি তখন হাত উপরের দিকে না নিয়ে হাত কোন দিকে গেছে? হাঁটুর দিকে গেছে, অর্থাৎ রুকুতে গেছে। তো মনে রাখবেন ঈদের নামাজের রুকুর তাকবীর বলা হচ্ছে ওয়াজিব। তবে এটা ঈদের তাকবীরের সাথে সম্পর্ক নাই। ঈদের তাকবীর হচ্ছে রুকুর তাকবীরের আগের 3টি তাকবীর। তো আপনারা যখন রুকুতে চলে যাবেন, রুকুতে যাওয়ার পর থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত অন্যান্য নামাজ যেভাবে পড়তে হয় সেইভাবেই নামাজ শেষ করবেন। তবে মনে রাখবেন ঈদের নামাজের প্রথম 3 তাকবীর সানা পাঠ করার পরে এবং দ্বিতীয় রাকাতের সূরা কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর। এই দুনো রাকাতের 3 তাকবীরে মিলিয়ে হচ্ছে 6 তাকবীর। তো আমরা বিষয়টি ভালোভাবে জানার জন্য আমরা ভিডিওটি যদি একবার দেখলে শেখানো হয় কয়েকবার দেখে শিখে নিব। আর এই ভিডিওটি থেকে যদি আপনারা একেবারে বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।